আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। তো যাদের যেমন কন্টেন্ট তাদের তেমনই, কিন্তু এরই মধ্যে কিছু কিছু অপশন আছে যেগুলো মেনে যদি আপনি ভিডিও দেন তো আপনার ভিডিওতে সবচেয়ে ভিউ বেশি এবং ওয়াচ টাইম বেশি কিন্তু আসবেই, মাস্ট বি। কারণ আমরা কিন্তু অনেক সময় না জেনে যে কন্টেন্টগুলো তৈরি করি তাহলে কিন্তু সেটা লাভ আসে না। যদি আমরা সব কিছু জেনে যদি কন্টেন্ট ব্যবহার করি তাহলে কিন্তু সেখান থেকে অনেক কিছুই লাভবান করার আশা যায়। তো আজকে দেখাবো আপনারা কিভাবে এমন একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন যেটা সবার চেয়ে সার্চ র্যাঙ্কে আগে যায় এবং সেটা সেই ভিডিওটা সবাই দেখতে চায় আর কি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। কম্পিউটারে কাজ করবেন তারা কিন্তু অলরেডি ওইখানে কিন্তু ইউটিউব স্টুডিও পেয়ে যাবেন, ওয়াইটু স্টুডিও। আর আপনি এখান থেকে চলে দেখেন ওয়াইটু স্টুডিও ডাউনলোড করবেন, জাস্ট ওয়াইটু সার্চ করবেন, ওয়াইটু স্টুডিও সার্চ করলেই এটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন এটা, ও এটা জাস্ট ওপেন করতে হবে। ওপেন করে নিয়ে এটা আপনি করবেন, এটা জাস্ট আপনি যেই মানে ইউটিউব অ্যাকাউন্ট বা যে গুগল অ্যাকাউন্টে আপনি এটা চেক মানে অ্যাকাউন্ট খোলা আছে সেটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আমি ওয়াই টু স্টুডিওতে চলে আসি। তো আসার পর আপনাদের কাছে এমন শো করবে। তো শো করার পর আপনারা একটা জিনিস খেয়াল করেন, যেখানে অ্যানালিস্টিক্স আছে দেখেন, যে প্রতিটা ভিউ এবং প্রতিটা জিনিস এখানে কিন্তু শো করবে। দেখেন এখানে আমার প্রতি মাসে কত ভিউ শো করলো সব কিছু শো করে। তো এখান থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলে কেমন ভিডিও দিলে সবচেয়ে সার্চ র্যাঙ্কে যাবে। এইখানে ক্লিক করতে হবে। আর তার আগে একটা জিনিস কথা বলছি, সেটা হলো অনেকেই মনে করেন যে যে কোনো কন্টেন্ট যে ভিডিও তৈরি করলে ভাইরাল হবে, না হবে না। আপনার হতে পারে ফানি চ্যানেল, হতে পারে টেকনিক্যাল চ্যানেল, যে চ্যানেলই হোক না কেন, আপনার যে চ্যানেল অনুযায়ী সে অনুযায়ী কিন্তু আপনার এখানে সব কিছু অপশন চলে আসবে। আমি জাস্ট ক্লিক করে দিই। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু টেকনিক্যাল চ্যানেলের, যেহেতু আপনার অ্যাকাউন্ট টেকনিক্যাল চ্যানেল, দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্ট। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করা, টপ মানে সবচেয়ে টপ আছে কিন্তু, মানে এইসব ভিডিওগুলো মানুষ সার্চ করছে কিন্তু খুব কম পাচ্ছে, যার কারণে আপনাদের এই অ্যানালিস্টের মধ্যেই এগুলো দিয়ে দিবে। আপনার কম্পিউটারে যদি মনে করেন কম্পিউটার বা ডেস্কটপে যদি আপনি ঢোকেন তো সেম এরকম পেয়ে যাবেন। আমি যদি দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্ট নিয়ে যদি ভিডিও তৈরি করে সেটা কিন্তু সার্চ র্যাঙ্কে যাওয়ার অনেক বেশি আছে। এবং দেখেন নিউ ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম, এটার মাধ্যমে কিন্তু অনেকটাই যাবে। মানে এক কথায় কি, আপনাদের এখান থেকে যেগুলো সাজেস্ট করবে সেগুলো যদি আপনি সেই রিলেটেড যদি ভিডিও বানান তো সার্চ র্যাঙ্কে যাওয়ার অনেকটাই বেশি থাকে। যেমন দেখেন গ্রাফিক্স ডিজাইন বাই অনেক রকম কিন্তু থাকবে, কিন্তু আপনি নিচে যত যাবেন তত রকম মানে এক একটা কন্টেন্ট পাবেন, কিন্তু যে কন্টেন্টগুলো পাবেন সবই কিন্তু টেক রিলেটেড এখানে। কারণ আমার এটা হলো টেকনিক্যাল চ্যানেল। যাদের মনে করেন ফানি চ্যানেল বা কার্টুন চ্যানেল তারাও কিন্তু এখানে এরকম সার্চ র্যাঙ্কে যে বর্তমান সময়ে ওই রিলেটেড কেমন কি ভাইরাল বা টপে আছে সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে দেখেন হাউ টু ক্রিয়েট টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, দেখেন এখানে এটা পেয়ে গেলেন। এভাবে দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট টেলিগ্রাম গ্রুপ চ্যানেল, দেখেন এরকম কিন্তু প্রতিটা পেয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে কপিরাইট কন্টেন্ট, ইউটিউব মনিটাইজেশন, মানে এক কথায় কি এখানে আমাকে যা সাজেস্ট করছে, আমার চ্যানেল যেহেতু টেক রিলেটেড তাই কিন্তু সব টেক রিলেটেডই সিলেক্ট করছে। আপনাদের ফানি চ্যানেল বা অন্য কোনো যে চ্যানেল হোক না কেন সেই রিলেটেড যেগুলো সবচেয়ে টপে আছে সেগুলো আপনাকে সাজেস্ট করবে এবং সেই অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে সেই ভিডিওটা ভাইরাল এবং টপে চলে যাওয়ার সবচেয়ে আশঙ্কা বেশি এবং যাবেই। এবং ফেসবুক কন্টেন্ট মনিটেশন, মানে এক কথায় কি টেক রিলেটেড যা আছে আর কি সব কিছু কিন্তু আমাকে এখানে সাজেস্ট করছে। জাস্ট এখান থেকে আমাদের সার্চ করে বাঁচতে হবে এবং কেমন কি প্রয়োজন সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে হবে। তাহলে কি হবে, তাহলে আমাদের এখান থেকে অডিয়েন্স এবং সাবস্ক্রাইব এবং প্রতিটা ভিডিও কিন্তু সাস্টেইনকে যাবে অতিরিক্ত বেশি। তো আশা করি বুঝতে পারছেন। আপনার অ্যানালিস্ট এসে এটা ঠিক করে যে ভিডিও সাজেস্ট করবে তেমন ধরে ভিডিও তৈরি করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।